এই অনেককে আগলি তাদের ফেস বানায় না, বানায় তাদের কিছু ডেঞ্জারাস মাইন্ডসেট, মানে মেন্টালিটি। এন্ড যদি তুমি এদের মধ্যে একটাও মাইন্ডসেট ক্যারি করো, বিলিভ মি, তুমি যত এফোর্টই দাও তুমি নিজের লুকস ইমপ্রুভ করতে পারবা না। আমি তোমাকে এই ভিডিওতে 5টা এমন মাইন্ডসেট বলবো যেটা তোমাকে আস্তে আস্তে আগলি বানাই দেয়। আমি এই ভিডিওটা বানাচ্ছি বিকজ লাস্ট ইয়ার আমার একটা ভিডিওতে কমেন্ট আসছিল যে ভাই, যেই চুল যাওয়ার সেটা যাবেই, ভেবে কোনো লাভ নাই, পরে ট্রান্সপ্লান্ট করে নিব। তখন এই কমেন্ট দেখে আমার একটু উইয়ার্ড ফিল হয়েছে যে কিছু বছর আগে আমিও সেম ফিল করতাম, সেম জিনিস ভাবতাম, বিকজ আমি বিলিভ করতাম ইমপ্রুভমেন্ট পসিবল না। অ্যান্ড বিলিভ মি, এই মাইন্ডসেট যে কোনো ফিজিক্যাল ডিজিজের থেকে অনেক বেশি ডেঞ্জারাস। ফার্স্ট মাইন্ডসেটটা হইলো, এখন যে ছেলেটার এক্সাম্পল দিলাম না, এটাই যা হওয়ার হবেই, কিছুই করার নেই। এই মাইন্ডসেটটা অনেক বেশি ডেঞ্জারাস। কেন আমি বুঝাই বলতেছি, যখন তুমি মনে করো কিছুই করার নাই, তখন তুমি অ্যাকশন নেওয়া বন্ধ করে দাও। আর প্রবলেম ঠিক এখান থেকেই শুরু হয়। কিছু এক্সাম্পল দিয়ে বলতেছি। সাপোজ তোমার সিভিয়ার একনে হচ্ছে, কিন্তু তুমি ট্রিটমেন্ট নাও না। মান্থস এর পর মান্থ সিচুয়েশন আরো খারাপ হয়ে যায়, স্কার পড়ে যায়, স্কিন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। তখন আর নর্মাল ক্রিম দিয়ে রিভার্স করা পসিবল হয় না, বা বেসিক রুটিন দিয়ে। তখন তোমার হয় ডক্টরের কাছে যাইতে হবে, নাহলে এক্সপেন্সিভ প্রসিডিউর দিয়ে যাইতে হবে। ডিলে করলে তুমি লিটারালি বাধ্য হবা এগুলি করতে। মানে আর্লি অ্যাকশন না নিলে প্রবলেম পার্মানেন্টলি হার্ড হয়ে যায়। আরেকটা ভালো এক্সাম্পল হইলো হেয়ার লস। অনেকে বলে এখন চুল পড়তেছে, আচ্ছা পড়ুক, এক টাইমে অনেক টাকা ইনকাম করব, তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট করাই দিব। এই ভুল ধারণাটা ভাঙ্গা দরকার। তোমার হেয়ার ট্রান্সপ্লান্টটা হয় কিভাবে? তোমার নিজের মাথার চুল দিয়ে তোমার যে ডোনার এরিয়া আছে পিছনের, ওখান থেকে চুল নিয়ে সামনে বসায়। তো রিয়েলিটি হচ্ছে, যদি তোমার ডোনার এরিয়াতে চুল না থাকে বা উইক থাকে, তখন আর এই অপশনটাও থাকে না, কোথা থেকে চুল নিয়ে লাগাবে। তাই যারা আর্লি স্টেজে অ্যাকশন নেয় তারা সেফ থাকে, আর যারা ডিলে করে তাদের ওই চান্সটাও আর থাকে না। লাইফের সবকিছুর একটা টাইমিং থাকে, তুমি যদি প্রপার টাইমে অ্যাকশন না নাও, তখন আর আন্ডু করার পসিবিলিটি থাকে না। সেকেন্ড মাইন্ডসেটটা হইলো, আমি পরে করব, এখন না, আজকে না, বা কালকে করব, এরকম। এইটা তোমাকে ডাবল ড্যামেজ দেয়। বিকজ যেটা তুমি লেট করো বা ডিলে করো, এটা আরো ওয়ার্স হয়। এটা বেটারের দিকে যায় না, এটা খারাপের দিকে যায়। দেখো একটা রিয়েল এক্সাম্পল দিই, আমার এক্সাম্পল দিয়ে বুঝাই। ছোটবেলা থেকে আমার দাঁতের ইস্যু ছিল, মানে টুথ ইস্যু ছিল। আমার দাঁতে ক্যাভিটি ছিল, বিকজ আমি জাঙ্ক ফুড বেশি খেতাম, এক্সেসিভ চকলেটস এগুলি বেশি খেতাম। আমি যখন ডাক্তারের কাছে গেছি মাইনর প্রবলেমস নিয়ে, ক্যাভিটি নিয়ে, ডাক্তার বলতেছে যে তুমি ফিলিং করে নাও, তোমার দাঁত নাইলে ভালো থাকবে না। বাট আমি কি করলাম, ডিলে করলাম, পরে দেখা যাবে মেন্টালিটি। এন্ড গেস হোয়াট হ্যাপেন্ড, কিছুদিন পরে সিচুয়েশন আরো খারাপ হয়ে গেছে। এন্ড লাস্ট 3 মান্থস আগে আমার একটা টুথ সার্জারি করে এক্সট্রাক্ট করতে হয়েছে। নর্মাল সার্জারি ছিল না, হাড় কেটে দাঁত উঠাইছে। আর ট্রাস্ট মি, পেইনটাও নর্মাল লেভেলের ছিল না। এখানেই শেষ হয়নি, কিছু উইকস এর মধ্যে আমার আরেকটা টুথ এক্সট্রাকশন সার্জারি আছে সেম ওয়েতে। যেই কাজ সিম্পল ফিলিং দিয়ে করা যেত, যেটা কয়েক মিনিটের কাজ, সেটা এখন পেইনফুল, এক্সপেন্সিভ, মাল্টিপল প্রসিডিউরসে চলে গেছে। যখন তুমি ইমিডিয়েট অ্যাকশন নাও না, তখন প্রবলেমটা শুধু থেকে যায় না ওই জায়গায়, এটা গ্রো করতে থাকে। যত বেশি লেট করবা, তত বেশি কস্ট তোমাকে পরে দিতে হবে। আর আমি কি শুধু কস্ট, এই টাকার কথা বলতেছি না, সবকিছু মিলে পেইন, টাইম, টাকা, তিনোটা। লাইফের অনেক প্রবলেমের সলিউশন থাকে, বাট ডিলে করলে ওইটা ঠিক করা ইজি হয় না। থার্ড মাইন্ডসেটটা হলো জেনেটিক্সই সব, আমার কিছু হবে না, আমি এমনি আগলি। এটা অনেক কমন একটা এক্সকিউজ। তুমি অনেক জায়গায় শুনবা, অনেকে বলে যে ভাই ফেস তো জেনেটিক্স, আমি কি করব? হ্যাঁ ঠিক, বাট ট্রুথ হইলো জেনেটিক্স তোমার বোন স্ট্রাকচার ডিসাইড করে, তোমার হাইট ডিসাইড করে, তোমার আই শেপ ডিসাইড করে। এইটা ডিনাই করার কিছু নেই। বাট প্রবলেমটা হচ্ছে এখানেই, তুমি যখন সব কিছু জেনেটিক্স এর উপরে ছেড়ে দাও, তখন তুমি তোমার কন্ট্রোলের ভিতরে যেসব জিনিস আছে ওইগুলাও লুজ করে দাও, এন্ড ওইগুলাকে ইগনোর করো এই এক্সকিউজ দিয়ে। রিয়েল সত্যিটা হইলো তোমার গ্রুমিং, তোমার স্কিন কেয়ার, বডি ফিটনেস, হেয়ার স্টাইল, ড্রেসিং সেন্স, এই সব কিছু 100% তোমার কন্ট্রোলে। আর এই জিনিসগুলোর ইম্প্যাক্ট লুকসে হিউজ। তোমাকে লিটারালি -5 আউট অফ 10 থেকে +5 আউট অফ 10 আনতে পারবে। অ্যান্ড আই এম নট জোকিং, আমিও যখন -4 আউট অফ 10 ছিলাম, আর আজকে আমি এগুলি ফিক্স করে 4 আউট অফ 10 হয়েছি। একজন মানুষ যদি এভারেজ ফেসের হয় বা বেলো এভারেজ হয়, সে যদি ক্লিন গ্রুমিং করে, একটু স্কিন কেয়ার করে, নিজের স্কিন ফিক্স করে, কনফিডেন্ট স্টাইলিং করে, তারা ইনস্ট্যান্টলি বেটার দেখায়। আর একজন যদি স্লাইটলি ভালো জেনেটিক্স নিয়েও জন্মগ্রহণ করে বা জন্মায়, তাও সে যদি গ্রুমিং না করে বা কেয়ারলেস থাকে, অটোমেটিক্যালি আনঅ্যাট্রাকটিভ বা আগলি হয়ে যায়। জেনেটিক্সকে ব্লেম করে অ্যাকচুয়ালি তুমি তোমার এফোর্ট বন্ধ করে দাও। আর যখন এফোর্ট বন্ধ হয়ে যায়, তখন ইমপ্রুভমেন্টও বন্ধ হয়। জেনেটিক্স তোমাকে লিমিট করে, বাট ডিফাইন করে না ভাই।
তুমি যেই পার্ট কন্ট্রোল করতে পারো ওই পার্ট তুমি ইগনোর করলে তুমি ইন্টেনশনালি নিজেকে ডাউনগ্রেড করতেছো। আগলি হয়ে যাওয়া 70% রিজন জেনেটিক্স না, 70% রিজন হলো তুমি যেটা কন্ট্রোল করতে পারতেছো ওইটা নিয়ে সিরিয়াস না হওয়া। আর ফানি পার্ট বলি, এটা একটু খারাপ লাগতে পারে, যেই মানুষ জেনেটিক্স ব্রেম করে না সে দেখবা বেসিক গ্রুমিংও মেনটেন করে না। ফোর্থ মাইন্ডসেট, শুধু টাকা থাকলেই হবে, লুকস ইম্পর্ট্যান্ট না। এই মাইন্ডসেটটা স্পেশালি আমাদের এশিয়া মানে আমাদের পুয়ার কান্ট্রি যেগুলা, এগুলোতে সবচেয়ে বেশি থাকে। কারণ এখানে ছোটবেলার থেকে আমাদেরকে অনেককে শিখানো হয় যে গ্রুমিং করলে পাঙ্কু টাইপের কিছু, ফিটনেস করলে শো অফ, শুধু টাকা কামাও, বাকি সব আননেসেসারি। বাট প্রবলেম হইলো এটা একটা ফলস চয়েস। লুকস ভার্সেস মানি এটা কোনো কম্পিটিশন না। দেখো বুঝাই, যদি তুমি ডেভেলপড কান্ট্রি গুলাতে থাকতা, মানে ইউরোপ কান্ট্রি গুলা, সেখানে এভারেজ মানুষও ডিসেন্ট অ্যামাউন্ট আর্ন করে, ফিমেলও আর্ন করে। তাই শুধু মানি দিয়ে ইমপ্রেস করা ইজি না। তখন কি ম্যাটার করে? প্রেজেন্টেশন, গ্রুমিং, কনফিডেন্স আর পার্সোনালিটি। ধরো তুমি একটা সার্কেলে গেলা, ওইখানে সবাই ফিনান্সিয়ালি স্টেবল, সেইখানে কেউ তখন অনলি টাকার ফ্লেক্সে ইমপ্রেস হয় না। সেইখানে তখন ডিফারেন্স ক্রিয়েট করে কি জান, কে কত ওয়েল গ্রুমড, কনফিডেন্ট, ডিসিপ্লিন। আর ইন্টারেস্টিং পার্ট হইলো, যেই মানুষ বলে যে লুকস ইম্পর্টেন্ট না, তারা নিজেরা ওয়েল প্রেজেন্টেড মানুষের প্রতি বেশি রেসপেক্ট ফিল করে। ট্রুথটা সিম্পল, মানিও ইম্পর্টেন্ট, লুকস ইম্পর্টেন্ট, বাট দুইটাই একসাথে থাকলে ইম্প্যাক্ট মাল্টিপ্লাই হয়। শুধু টাকা থাকলে তুমি ফাংশনাল, বাট যদি টাকা প্লাস লুকস দুইটা একসাথে থাকে তাইলে তুমি স্ট্যান্ড আউট করবা। তাই শুধু আর্ন করবো, লুকস নিয়ে চিন্তা নাই, এই মাইন্ডসেট তোমাকে হাফ পোটেনশিয়ালে আটকে রাখবে। 5 নাম্বার মাইন্ডসেট হইলো, এতক্ষণ যতগুলা মাইন্ডসেট বলছি না সবগুলার উল্টা, ওভার অবসেশন উইথ লুকস। যেই সব জিনিস ন্যাচারালি ফিক্স করা পসিবল না ওইগুলা ফিক্স করার অবসেশন। দেখো ভাই, ইমপ্রুভমেন্ট ইম্পর্টেন্ট, বাট প্রবলেম হচ্ছে অনেক সময় মানুষ একটা লাইন মিস করে যায়। সবকিছু চেঞ্জ করা পসিবল না। ফর এক্সাম্পল, হাইট 18 থেকে 21 বছরের মধ্যে অলমোস্ট গ্রোথ স্টপ করে দেয় ম্যাক্সিমামের ক্ষেত্রে। এটা বায়োলজিক্যাল রিয়েলিটি। বাট কিছু মানুষ বলে আমার 6 ফিট হইতেই হবে, কিছু মানুষ বলে আমার যে ফেস স্ট্রাকচার এটার আমি পুরোপুরি চেঞ্জ করে ফেলবো। আর তারপরেই শুরু করে দেয় ইন্টারনেটের র্যান্ডম হ্যাকস ফলো করা, ফেস পুলিং, থাম পুলিং, জ পুলিং, জাইঙ্গা পুলিং মানে জাইগো পুলিং, এইসব টাইপের মেথডস। রিয়েলিটি কি, এগুলা দিয়ে তোমার বোন স্ট্রাকচার চেঞ্জ হবে না, মোস্টলি টাইম ওয়েস্ট, ফ্রাস্ট্রেশন আর ফলস হোপ। আমার যদি পুরো ফেস খেয়াল করো তাইলে দেখবা যে আমার নোজটা একটু ওয়াইড, বাট ধরো ইন্টারনেটে আমি দেখলাম নোজ পুলিং টাইপ এক্সারসাইজ এটারে ফিক্স করে দিবে, সো আমি স্টার্ট করে দিলাম নোজ পুলিং আর গ্র্যাবিং। বাট রেজাল্ট কি হবে? নোজ চেঞ্জ হবে না, কজ এগুলোর কোনো সাইন্টিফিক এভিডেন্সই নেই। যেই জিনিস ন্যাচারালি ফিক্স করা পসিবল না ওইটা নিয়ে ওভার অবসেশন করা মানে হলো নিজেরে মারা। টোটাল ওয়েস্ট অফ টাইম প্লাস মেন্টাল স্ট্রেস এগুলা। যেই মানুষ সবকিছু ফিক্স করতে চায়, ইভেন ইম্পসিবল থিংস, তারা অ্যাকচুয়ালি যেই জিনিসগুলা ফিক্স করা পসিবল ওইগুলা মিস করে যায়। যারা একটু স্মার্ট তারা সবকিছু চেঞ্জ করতে আসে না, তারা একটু একটু করে যেগুলো চেঞ্জ করা পসিবল ওইগুলা চেঞ্জ করে। এখন তুমি যদি এই 5টা মাইন্ডসেট বুঝতে পারো ঠিকভাবে আর এগুলো অ্যাভয়েড করো, তাইলে তুমি 99% মানুষের থেকে আগাই আসো। কারণ ম্যাক্সিমাম মানুষ নিজেকে আগলি মনে করে, বাট অ্যাকচুয়ালি তারা নিজের মাইন্ডসেট দিয়ে নিজেকে লিমিট করে রাখে। আমি জানি এই ভিডিওটা দেখলে একটু আনকমফোর্টেবল লাগতে পারে, কারণ কিছু কথা ডাইরেক্ট গিয়ে মাইন্ডে স্ট্রাইক করে, নিজের বিলিফ সিস্টেমে স্ট্রাইক করে, বাট রিয়েল গ্রোথ একটু আনকমফোর্টেবল হয়। তো এই মাইন্ডসেট গুলোর মধ্যে যদি তুমি একটাও ফলো করো, তুমি নিজের লুকস, কনফিডেন্স আর লাইফ স্লোলি উইদাউট নোটিসিং ডিস্ট্রয় করে ফেলবা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।